সেদিন আমি ওগুলো মেনে নিয়েছিলাম, কিন্তু যার যা স্বভাব সেই স্বভাব থেকে সে কোনোদিনও বেরোতে পারে না। তোমার দাদা ভাইয়ের এই যে স্বভাব, সবাইকে ওভার পাওয়ার করা, সবার উপর কমান্ড করা, আমি নিশ্চিত যে সেই স্বভাব এখনো যায়নি। আজ যদি আমি ওনার সঙ্গে সংসার করতে যাই, আমি জানি যে আজও উনি সেই ব্যবহারই আমার সঙ্গে করবেন, আর আমি সেটা সহ্য করতে পারবো না। ওই যে বললাম, আজকের আমি বদলে গেছি, আজকের আমি সেই আমি না। এই আমি অন্য কোনো মানুষের অমান্য সহ্য করতে পারবো না, তাই তার থেকে দূরে থাকাই ভালো। কখন কি হবে তার জন্য তুমি আগাম এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ? চন্দ্র বলুক যে চন্দ্র এরকম কাজ আর করবে না, এই কথা তো সত্যি যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছো আগে। আমার মেয়ে বলে দাঁতে দাঁত চিপে মুখ বুজে এই বাড়িতে পড়েছিল। শুধু তুমি তো একা নয়, আরো অনেকেই খারাপ ব্যবহার করেছে ওর সঙ্গে এই বাড়িতে। বিধিয়ে বিধিয়ে কথা বলছেন তো? কেন? যখন আমার মেয়েকে আমি খুব সুন্দর করে রেখেছি, যত্ন করে ভালো করে রেখেছি, সে কথা তো কখনো বলেন না। সুন্দর কি কুৎসিত, এ আবার কি কথা? আমার মেয়ে আপনাদের বাড়িতে সব কাজকর্ম করে দিয়েছে, তাই জন্য আপনারা ওকে থাকতে দিয়েছেন, সব কাজ বুঝে নিয়েছেন, মিটে গেল। আর আপনি তো বোধহয় এই সংসারে চাল ডাল কোথায় থাকে সেটাও জানেন না, সব আমার মেয়েকে করতে হচ্ছে। কাজে এসব কথা আর বাড়াবেন না। যে মেয়ে লেখাপড়া আর গান বাজনা ছাড়া আর কিচ্ছু করতো না, সেই মেয়েকে দিয়ে আপনারা সংসারের সমস্ত কাজ করিয়েছেন। ঠিক আছে, আমি আর মুখ খুলতে চাই না, কিন্তু এই ব্যাপারটা আর টানবেন না, খবরদার। মা ছাড়ো না। আরে প্রসঙ্গটা তো অন্যদিকে চলে যাচ্ছে, আমাদের প্রশ্ন তো এটা ছিল না। মা, তোমাকে সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে তুমি কেন বাবার সঙ্গে থাকবে না। কারণ আমি তোমার বাবাকে আর ভালোবাসি না। কাকে ভালোবাসো তুমি মা? কাকে? এত বড় কথাটা তুমি পাবলিকলি বলে দিলে? বাবার কথা একবারও ভাবলে না? বাবা তো অসুস্থ, বলো। তোমার কথা শুনে যদি এখন বাবার কিছু হয়ে যায়, তার দায় কে নেবে? তুমি নেবে? তুমিও নিশ্চয়ই দুদিন এসে দায় নেবে না? আর আমার মনে হয় কথাটা শুনে তোমার শ্বশুরমশাই অসুস্থও হয়ে পড়বেন না। যা সত্যি সেটাই বলেছি। আমি যদি কাউকে ভালো না বাসি, আমি তাহলে তার সঙ্গে থাকবো কি করে? আর আমি সত্যিই ওকে ভালোবাসি না। যদি কোনোদিন বাঁচতাম তাহলে বাঁচতাম, কিন্তু আজ তার ছিটে ফোটাও নেই, আর তার জন্য ওই মানুষটাই দায়ী। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।